খেতে মূলা আবাদ করা হারবেন, তারপরে ধনিয়া আবাদ করা হারবেন। সানিয়া সেভেক্স আর কে চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা অনেক আমার ভিডিও যারা খেতি করে জন্য যারা যারা কাম করে জীবিকা করে বলছি ভিডিও করে যারা দেখবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও সময়। তো আমার কথা হলো যে বাগুন খেতে অন্য কোনো আবাদ করা যায় না নাই আমি এই আনে করে ডিটেলস জানাম। পরে যারা যারা এখনো কনফিউজ হওয়ার কোনো দরকার, আমি একবার ভিডিওর মাঝে ভালো করে দেখায় দেব যে বাগুন খেতে অন্য কোনো আবাদ করা যায় না নাই। তো আমি অলরেডি বাগুন খেতে মূলা আবাদ করছি, তারপরে পালং শাক আবাদ করছি, তারপরে আমি ধনিয়াও আবাদ করছি। মাত্র 20 দিনে আমি ধনিয়া নামাইছি, পালং শাকও নামাইছি, ইনশাল্লাহ মূলাও নামাইছি। তো যারা যারা আমার ভিডিও দেখে থাকবেন তাদের মানে বিফলে যাব না, ভিডিও দেখা হয় দেওয়া। তো ভিডিও কোনদিন বানাই না সেই জন্য তাও মোটামুটি বানাতেছি, কেবা হওয়া যায় না। বাই বাই। তারপর পালং শাক আবাদ করা হারবেন, মোটামুটি শাক জাতীয় বস্তু আবাদ করবেন, মানে কোনো টেনশন নাই। মানে হায়েস্ট 20 দিনের ভিতরে যেমন নামাবার পাবেন। বাগুন ক্ষেতের শাক পাতারি বস্তুগুলো না। তো আমি মোটামুটি বহুত কিছু আবাদ করছি, ধনিয়াও আবাদ করছি, মূলাও আবাদ করছি, তারপরে পালং শাকও আমি বাগুন ক্ষেতের মধ্যে আবাদ করছি। আমি ডিটেলস দেখামু, আপনারা দেয়া থাকেন এইভাবে। তো অনেকের বিশ্বাস হো না যে বাগুন খেতে পালং শাক আবাদ করা যায়, ধনিয়া আবাদ করা যায়। আমি একবার এই যে ভিডিওর মাঝে দেখা দিলাম, দেন এই যে আমার বাগুন তার মাঝে এই যে পালং শাক।